গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো সোমবার, মানে 26 তারিখ। এখন বাজে হলো 7টা মতো। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা গতকাল একটা ভিডিও পেয়েছিলে, আজকে পেয়েছিলে ভিডিওটা। আমরা ভান্ডা জন্মদিনে গেছিলাম, সেখানে ব্লগ করেছিলাম। ব্লগ বলতে একটা গান দিয়ে ভিডিও পোস্ট করেছিলাম, কেক কাটার কিছু ছবি আর ভিডিও সব ইয়ে করে পোস্ট করেছিলাম। কালকে ব্লগ করিনি, সবসময় না ব্লগ করতে ইচ্ছা করে না, তো কালকে ব্লগ করতে ইচ্ছা করছিল না। আর কালকে সবার সাথে খুব মজা করেছি ওখানে, তো সেইটা আশা করি তোমরা তখন দেখে ফেলেছো। আর আজকে হচ্ছে তার পরের দিন, মানে কালকে ছিল সানডে, আজকে হলো সোমবার। তো আজকে আবার আমরা টুটুনদের বাড়িতে যাচ্ছি। এটাই কথা, আর জানি না এখানের মধ্যে কী হবে। যেহেতু সকাল থেকে মানে 12:30 থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, দুপুর 12:30 থেকে বৃষ্টি পড়ছে, আমাদের এখানে তো পড়ছে। আর এখন একটু থেমেছে, দিলাম দরজাটা খুলে দিলাম, থেমেছে। তো বাইরে বেড়ানো, তো মানে বাড়ির বাইরে ছাদে যাওয়া তো কোনো উপায় হচ্ছে না, বৃষ্টি তো পড়ে যাচ্ছে সারাদিন ধরে। তো জানি না এখানের মধ্যে কথা আছে যে আজকে আমরা ওদের বাড়িতে যাবো, টুটুনদের বাড়িতে। কালকে তো প্রোগ্রামটা হয়েছিল একটা ভাড়া বাড়িতে, ওর 5 বছর জন্মদিন হলো ভান্ডায়। তো বললাম তো কালকে খুব মজা করেছি, খুব ভালো খাওয়া দাওয়া ছিল। তো কালকে অনেক মজা করেছি। কালকে বাড়িতে ফিরতে ফিরতে ওই 1টা 1:30 তো হয়েই, 1:30 হয়েছে, 1:30 হয়েছে। ধরুন টাইম বাড়িতে ফিরে তারপরে শুয়ে পড়েছিলাম। আগে বেশিক্ষণ ফোনও ঘাঁটতে পারিনি, কারণ সকালবেলা আজকে ওর ডিউটি ছিল, আবার 7টার সময় আমাকে উঠতে হয়েছিল। তো সেই কারণে বেশি ফোন ঘাঁটতে পারিনি। আজকে দুপুরটা ওখানে ভালো করে ঘুমিয়েছে, না শরীরটা খুব আনচান করছিল। কালকে অত খাওয়া দাওয়া করার পর ঘুমটা না হলে যা হয়। তো ভালো একটা ঠান্ডা ওয়েদারে ভালোটা ঘুম দিয়েছি দুপুরবেলা। আর ও এখন অফিস থেকে বেরিয়ে গেছে, ও ফিরছে। তো আজকে অ্যাকচুয়ালি টুটুনদের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে কালকে তো অনুষ্ঠানে খাওয়া দাওয়া, বুঝতেই পারছো অনেক লোকটা ওদের আসেনি। তো দেখো, খাবার নষ্ট করতে সত্যি খুব গায়ে লাগে আর খারাপও লাগে, সেটা যারই হোক না কেন। তো সেরকমই বন্ধু বান্ধবরা যেটা হয়ে থাকে। তো আবার সবার সাথে আজকে দেখা হবে, একটু গল্পও হবে, খাওয়া দাওয়াটাও হবে। তো সের জন্য কিন্তু আজকে ওদের বাড়িতে যাবো। এখন মধ্যে সেটা ঠিক হয়ে আছে, এবার জানি না কি হবে না হবে। তো বৃষ্টির কারণে, একটা বললাম যে বৃষ্টির কারণে কি হতে পারে জানি না, যাওয়া হবে কি হবে না। তো দেখা যাক কি হয়, তোমার সাথে শেয়ার করবো। আমার হাতটা এত ব্যথা করছে, আমি স্ট্যান্ডটাকে দাঁড় করি তোমার সাথে কথা বলছি। আর দেখো, কালকে নেল পালিশটা পরেছিলাম, মানে কালকে বেরিয়েছিলাম একটুখানি সকালবেলার দিকে। তো এই সবুজ সাদা এগুলো কিনে নিয়ে এসেছিলাম, এরকমটা ম্যাচিং এরকম করে পরেছিলাম। কেমন লাগছে কমেন্টে জানিও, আমার তো বেশ ভালো লাগছে। সাদা কালার এই ফার্স্ট টাইম নখে দিলাম বেশ ভালো লাগছে। অনেকদিন ধরে কিনবো করছিলাম, কালকে বেরিয়েছিলাম, কিনে নিয়ে এসেছিলাম আমি। তো যাই হোক, আমার চা খাওয়া হয়ে গেছে আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ওয়েট করছি ও আসুক। সবাই রাত্রি করে আশা করে যাব, যদি যাওয়া হয় তো, কেন সবারই কাজ ঠাক আছে, তারপরে যাওয়া হবে। তো যখন বেরাবো তখন তোমার সাথে শেয়ার। তখন তোমাদেরকে বললাম না যে আমরা যাবো কি যাবো না ঠিক নেই। তো যাচ্ছি আমরা ফাইনালি। এখন 7:17 বাজে। আমাকে বাড়িতে SMS করেছিল যে ওরা বাড়ি থেকে 8টা নাগাদ বেরোচ্ছে। তো এখন পর্যন্ত অফিস থেকে ফিরিনি। তো আমি ততক্ষণ জামাটা আয়রন করে পরিলাম, এই কুর্তিটাই পরেছি। তো একটু আয়রন করে নিলাম। এই কুর্তিটা বারে দেখি কুচকে যায়, তো বারে ইস্ত্রি করতে হবে আমাকে। তো আয়রন টায়রন করে কুর্তিটা পুরো রেডি থাকলাম। ও আসলে একটু রেস্ট নেবে, চাটা খেলে খাবে তারপর। তো এদিকে অফিস থেকে চলে এসছে আর এখানে রোল নিয়ে এসছে। তো রোলটা এখন খাবো, তারপরে কিন্তু বেরাবো। আমি এদিকে ফুল রেডি হয়ে গেছি। আমার পছন্দ একটা দুল পরে নিয়েছিলাম কানে। আর ওদিকে কিন্তু ও বাইকটা বার করছে। আমরা ফার্স্ট এখান থেকে যাবো ময়ূকের বাড়িতে। এখন ময়ূকের জন্য ওয়েট করছি ময়ূকের বাড়ির সামনে। ও এখনো পর্যন্ত উপর থেকে নামতে পারিনি। তো এখানে সবাই আসবে, সবাই একসাথে এখান থেকে মিট করে তারপর কিন্তু এখান থেকে টুটুনদের বাড়িতে যাওয়া হবে। রিও 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 গুড মর্নিং। হয়তো সময় হলো সকাল 7টা। ফ্রেশ রান্নাঘরে চলে এসেছি এখন ডালিয়া করতে। টিফিনে আজকে ডালিয়াটা নিয়ে যাবে বলেছিল, সের জন্য করছি। আর একবারে আমার জন্য করে নিচ্ছি, যেন বেশি করে নিয়েছি। এটা আমি আজকে দুবার লাঞ্চে ডালিয়াটা খাবো। তো এই ডালিয়াটা হচ্ছে, একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটে এসছে। এখানে চা পাতা দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ ডালিয়াটা আমার হয়ে যাবে। আর চা না খেতে সকালটা শুরুই হয় না, তোমরা জানোই। তো চাটা খেয়ে আমিও একটু বেরাবো, আর ও কিন্তু চলে যাবে এখন ডিউটিতে। গুড
গুড মর্নিং। সকাল থেকে তোমার সামনে আসাই হয়নি, তো অফিস বেরিয়ে যাওয়ার পরে আমিও বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে আসলাম। এখন বাজে হলো 10:30টার মতো। আর কালকে ওখানে ভালো খাওয়া দাওয়া করেছেন, তোমাদের তো বলিনি মেনুটা কী কী ছিল। বাটার নান ছিল, চিকেন কিমা টাইপেরটা ছিল, কর্ন দিয়ে করা ওটা। তারপরে ছিল হলো ফ্রাইড রাইস, আর মাটন কষা ছিল, মানে মাটন খায় তার তো চিকেন, বা চিকেন মাটন কিছু খায় তার জন্য নিশ্চয়ই পনির ছিল। আর ছিল ওই ফিশ ফ্রাই টাইপ, ফ্রাই না ঠিক ওটা ঠিক বলতে পারবো না কি, ওপরে মেয়োনিজ বা বাটার দেওয়া কিছুটা ছিল, ওরকম ফিশের আইটেম ছিল। তো যাই হোক, চাটনি পাঁপড় বেক রসগোল্লা যেগুলো থাকে, মোটামুটি আইসক্রিম ওগুলোই ছিল। আগের দিনের মেনুটাই বললাম, কালকেও তো খাওয়া দাওয়া করেছি। কালকে তাড়াতাড়ি ফিরেছি 12:30 এরকম নাগাদ, তারপর ঘুমিয়ে পড়েছিলাম, একটু ফোন টোন দেখে। তো কালকে রাতে ব্লগ করিনি। তো এখন আমি কাজ ছেড়ে আসলাম, একটু ফ্রেশ হই। বৃষ্টি তো হয়েছে কাল রাতে, আর এখন একটু মোটামুটি গরম লাগে, যেহেতু হেঁটে আসলাম গরম লাগছে আমার, একটু ফ্রেশ ট্রেশ হয়নি। তারপরে দেখি ব্রেকফাস্ট কী করি, না তো ব্রেকফাস্টটা স্কিপও করতে পারি, কারণ দুদিন চা খাওয়া হলে পরে কি বলবো, ব্রেকফাস্টটা স্কিপ করাটাই বেটার। একটু রেস্ট নিয়ে রান্নাঘরে আসলাম। তো কালকে না মা কুড়িয়ে রেখেছিল নারকেলটা, দেখো এই যে নারকেল, আর এদিকে রয়েছে হলো গুড়। দাঁড়াও, গুড়টাকে একটা মিনিট খুলে নিই। এই যে গুড় আর এই নারকেল, গুড়টা তো আগে এনেছিলাম, তোমরা দেখেছিলে, এই গুড় দিয়ে খেজুর এই আচার বানিয়েছিলাম। তো সেটা দিয়ে কিন্তু আজকে নাড়ু বানাবো, ঠাকুরের জন্য বানাবো না, এটা ঘরের জন্যই বানাবো, আমরা খাওয়া বলেই। তো আছে, গুড়টা থাকার থেকে নষ্ট হয়ে যাবে, তো ভালো এটা দিয়ে নারকেলটা দিয়ে করি। আর নারকেলটা কিন্তু রাহুলের বাড়ির গাছের নারকেল, একটা ডাব নিয়ে এসেছিলো বড়ো টাইপের, ওটা দিয়ে বেরিয়েছে নারকেল এরকম। তো ওই নারকেলটা দিয়ে কিন্তু করেছিলাম, রেখে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম নষ্ট হয়ে যেতে, তাহলে না, নারকেলগুলো কিন্তু দেখো ভালোই রয়েছে। তো ওটা মা কুড়ি রেখে দিয়েছিল, তো ওটা এখন নাড়ু বানাবো এটা দিয়ে। এখানে আমার কমপ্লিট নাড়ুর পাক দেওয়া। এত গরম, আমার হাতটাতে ফোসকা পড়ে গেল। যাই হোক, হ্যাঁ থাক, একটু ফ্যান চালিয়ে রাখতে হবে। দেখো এই আঙুলটা পুরো ফোসকা পড়ে গেল, এই আঙুল লাল হয়ে গেছে, এগাটা গরম ধরে ফেলেছি বোঝার জন্য। যাই হোক, এটা হয়ে গেছে এখন, তারপর নাড়ুটা পাক। আমার নাড়ু কিন্তু তৈরি করা হয়ে গেছে, একদম কিন্তু ঠিকঠাক হয়েছে, মানে একটা নারকেলের 30টা নাড়ু হয়, একদম পারফেক্ট, না গুড় কম না নারকেল কম, একদম ঠিকঠাক হয়েছে। এখন নাড়ু করা আমি এক্সপার্ট হয়ে গেছি, এতবারই করেছে নাড়ু, তো এখন নাড়ু করতে আমার ভয় লাগে না। এখানে 30টা মতো নাড়ু আছে, মানে এখন আছে 29টা, একটা আমার পেটের ভেতরে আছে। করতে করতে একটা খেয়ে নিয়েছি, আমি খেতে ইচ্ছে করছিলো। তো এখন একটু গরম আছে, এখন ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রাখবো, ঠান্ডা হলে পরে বিকালবেলা অফিস থেকে ফিরলে তখন ওকে দেবো। একবার দেখো বাইরের ওয়েদারটা কীরকম মেঘলা হয়ে গেছে, এখন কেউ বলবে যে 1টা বাজে, 1টা মতো বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো মেঘলা ওয়েদার, বাইরেটা পুরো মেঘলা হয়ে গেছে। এখন বাজে হলো 3:30 মতো, আর আমি ঘুম থেকে উঠলাম। আমার চোখ মুখ দেখে আশা করি বুঝতে পারছো, মানে তোমাদের যখন লাস্ট ভিডিওতে দেখালাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, মানে মেঘ হয়ে আছে, তখন তো বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে। আর তারপর যখন শুয়েছি তখন কটা বাজে, 1টা মতো, আমি মানে ঘুমিয়েছি রীতিমতো, কারণ কালকে রাতে আমার ভালো করে ঘুম হয়নি। এবার বুঝতে পারছি মাটন খেলে যেটা হয়ে থাকে, এটাখানি ঘুমটা খুব দরকার পড়ে, কেন তো শরীরটা আনছান করে, সেটা আমারও হচ্ছিলো। আর একটু ঘুমিয়ে নিয়ে যে দূর, খাওয়া পরে হবে, এখানে খিদে মানে খেতে তো ইচ্ছা করছিলোই না, খাওয়া পরে হবে বলে স্নানও করেছিলাম, তখন ঘুম পাচ্ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠলাম, উঠে এক্ষুনি খেলাম একটুখানি ডালিয়া খেলাম, ডালিয়াটা ছিল অনেকটাই, করেছিলাম, ও নিয়ে গেল না, ওর জন্যই করেছিলাম, ওরা না নেবো না, ভালো লাগছে না, ঘুমটা ঠিক মতো হয়নি, তাই জন্য খাবার নেবো না। জানি না কি খাবে, বাইরে হয়তো কিছু খাবে বললো, বাইরে খেলে সিম্পল খাবে, ডালিয়া খেলে খাবে না বললো, তো আমাকে আগেই বলতে পারতো, আমি করতাম না। যাই হোক, আমি করেছি, আর আমি একটুখানি খেলাম এখন, আর বাবাকে রেখে দিয়েছি, বিকালবেলা ওই টিফিনে খাই তো খাবে, পর টিফিনে খেয়ে নেবো বলেছে এটা, তা দেখা যায়। তো ওইটুকুনি ডালিয়াটা এখন খেলাম, কি আবার ঘুম পাচ্ছে, এখন আমার মনে হচ্ছে যে একটু ঘুমাই। তো বাইরের ওয়েদার তো ভালোই রয়েছে, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, তো ভাবলাম একটুখানি মানে শুক্র দিয়ে কটা হয়, 3:30 বেজে গেছে, তাহলে না একটুখানি খেয়ে নিয়ে তোমাদের সামনে এসে ব্লগটা শুরু করলাম। আবার এখন একটুখানি ঘুমাবো, কারণ বাইরে যা ওয়েদার আছে, ঘুম পাচ্ছে আমার, ঘুমটা ঠিক মতো হয়নি বলে না, ঘুম না হলে এটা হয়ে থাকে, আর ভালো মন্দ খাওয়া দাওয়া তো 2 দিন পর পর হয়েই গেল। তো যাই হোক, এখন একটু রেস্ট, তোমার সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছিলো, এই জন্য একটুখানি চা করে নিয়েছি, আর এদিকে যে চানাচুর রয়েছে, একটু চা দিয়ে চানাচুর দিয়ে একটু খাবো। চাটা কিন্তু চিনি ছাড়াই চা, আর একটু ইচ্ছা করো চানাচুরটা খেতে, আর হলদিরামে টক জল মিষ্টি চানাচুরটা খেতে বেশ ভালোই লাগে, তো একটুখানি চা দিয়ে চানাচুর খাই। এখন 6:30টার মতো বাজে।
বাইরে বৃষ্টি পড়ছে আর ভালো ওয়েদার যখন, একজন তো সবসময় আবদার থাকে যে তেলে ভাজা খাবার, তো সেই জন্য আমি বাড়িতে আজকে বানিয়ে ফেললাম আলু দিয়েই পকোড়াটা। তোমরা এর আগে অনেকবার দেখেছো, এটা আলাদা করে বলার কিছু নেই, এটা বেসন দিয়ে তৈরি করেছি। তো এটা এখন খাবো, আমার তৈরি করা হয়ে গেছে, অল্প করেই করেছি। এটা তো শুধু শুধু খাবো না, এখন মুড়ি দিয়ে চানাচুর দিয়ে আর এই গরম গরম আলুর পকোড়া দিয়ে কিন্তু টিফিনটা করে নেবো। আগে আসলাম, কটা বাজে, 10, 10:30টার মতো বাজে। আর এটা তো বাঁধাই রয়েছে দোলনাটা, সেই ঝড়ের ভয় দোলনাটাকে বেঁধে রাখা হয়েছে। তো যাই হোক, এখানে বসতে পারবো না, ভেজাও আছে কাঠটা, একটু বৃষ্টি হয়ে তোমরা কি দেখতে পাচ্ছ না জানি। একটুখানি হাঁটাহাঁটি করতে আসলাম, কারণ বেড়াতে তো পারছিলাম না বৃষ্টির জন্য। একটু হাঁটাহাঁটি করে তারপর নিচে গিয়ে ডিনারটা করব। আর এখন কিন্তু আমাদের ছাদে বেশি ঘাস নেই, এই একটাই আছে আর ওই কোনায় একটা রয়েছে, আর সব কিন্তু নিচে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু খুব রোদ্দুর হচ্ছিলো, ছাদে উঠে জল দেওয়া হচ্ছিলো না বলে, মাঝখানে খুব গরম পড়েছে তোমরা দেখেছিলে, ওই জন্য নিচে নামিয়ে দেওয়া হয়েছিলো। এখন এই একটা আছে, ওদিকে একটা আছে, ব্যাস দুটোই। আজকে রাতের মেনুটা কিন্তু দুজনের খুব পছন্দের। আজকে হচ্ছে ভাত আর আলু আলু দিয়ে মাখা। তো এই যে দার্জিলিং থেকে নিয়েছিলাম ক্যাভেনটার থেকে কিনে এই লঙ্কাটা, খুব ঝাল, যারা ঝাল খেতে পছন্দ করো তাদের তো ভালোই লাগবে। তোকে বলেছিলাম এটা দিয়ে কিন্তু আজকে আলুটা মাখতে, বলো না তুমি একটা আলাদা বার করে খেও, নর্মাল লঙ্কা দিয়ে মাখি। তো ও এখন মাখছে, দেখে তো লোভ লাগছে কখন কতক্ষণে খাবো। তো এই লঙ্কাটা খেতে বেশ ভালো লাগে আলু ভাতে দিয়ে খেতে, গরম গরম ভাতে। বাট ভাতটা তো গরম আছেই, ডাল ঠাল কিছু করিনি। তো নর্মালি আলু দিয়ে ভাত দিয়ে এই লঙ্কাটা দিয়ে খাবো, একদম ডিনারটা আজকে জমে যাবে। তো ব্লগটা এডিট আছে, যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, টাটা, গুড নাইট।